আসসালামু আলাইকুম। তো আজ আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো সর্বপ্রথম হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। তো এটা মেখে নেব, নিয়ে ভাজতে দেব। কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, এক এক করে বাদা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো মাছটা একদিকে হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বেশি ভাজলে হবে না। তো ওদিকে মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এইটা পিষে নেব। কাজু বাদাম নিয়েছি খানদাসের, মৌরি নিয়েছি হাফ চামচ, গোটা সর্ষে নিয়েছি 1 চামচ এরকম, আর একটু টক দই নিয়ে নিচ্ছে। এই যে বেশ খানিকটা টক দই দিয়ে দিচ্ছে, দিয়ে এটা পিষে নেব। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এই মাছগুলো ভাজতে দিয়েছি, তুলে নেব। মাছের তেলেতেই তেজপাতা, এলাচ, দালচিনি, লং দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। 1 চামচ আদা রসুন বাটা মিক্স করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আবারও কষে নেব। আদা রসুন পেঁয়াজ সব লাল হয়ে গেছে। অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষে নেব। হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে কষা হয়ে গেছে। যে মিক্সচার জারে যেটা পিষে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি পেস্টটা, কাজু মৌরি সর্ষে দিয়ে এটা হালকা কষে নেব। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা নেড়ে নেব ভালো করে। তো এটা কষা হয়ে গেছে, নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। তো দেখুন দুধটা দেওয়ার পরে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। এই বাসনটা ধুয়ে একটু দেবো পানিটা। তো অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা নেড়ে নেব। তো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লাস্টে। এই যে দেখুন পারফেক্ট বাঁধা চিংড়ির মালাইকারি নারকেল দিয়ে রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক কমেন্ট করবেন। রাখি বন্ধুরা।